আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের তিজারাম ট্রাস্টে আজকে বেশ কিছু গাড়ি আসছে নতুন। এর মধ্যে নিসান এক্সট্রাইল আসছে, আলফার্ড আসছে, স্কোয়ার আসছে, এবং আপনার করলা ক্রস, প্রিয়াস, অনেক কিছু গাড়ি, অনেক রকম গাড়ি আসছে নতুন। এটা হচ্ছে ব্র্যান্ড নিউ গাড়ি, নিসান এক্সট্রাইল। জেডিএম গাড়ি, জাপান ডোমেস্টিক মডেলের গাড়ি এটা। ই ফোর্স, ই পাওয়ার গাড়ি। একটা জিনিস আমি জানাই দিই, সেটা হচ্ছে যারা গাড়ি কেনার প্ল্যান করেন, রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে অবশ্যই 2000 মানে বছরের শেষে নভেম্বর ডিসেম্বর মাসে সবসময় গাড়ি কিনবেন। যারা নভেম্বর ডিসেম্বর মাসে গাড়ি কিনবেন, ওনারা সবসময় জিতবেন। এটা আমি একটা ইনফরমেশন দিয়ে দিলাম ভিতরের। যেহেতু নভেম্বর ডিসেম্বর মাসে আমাদের বড় বড় এলসি গুলো করতে হয় জানুয়ারি মাসের জন্য। অনেকে চিন্তা করে জানুয়ারি মাসে গাড়ি কিনবে, জানুয়ারি মাসে গাড়ির প্রাইস কম হবে। আসলে কিন্তু জানুয়ারি মাসে গাড়ির প্রাইস কম থাকে না। হ্যাঁ, জানুয়ারি মাসের গাড়ির প্রাইস সবসময় বেশি হয়। আর যেগুলো জানুয়ারিতে শিপমেন্ট হয়, আমরা গত 2 বছর দেখলাম যে জানুয়ারির শিপের যে গাড়িগুলা, ওগুলা ফেব্রুয়ারিতে তো আসেই নেই, জানুয়ারিতে পরের কথা, মার্চ মাসে গাড়ি আসছে। মার্চের প্রায় 15 তারিখ, হ্যাঁ, মাঝামাঝিতে গাড়িগুলো আসছে। শিপের সমস্যা ছিল, সিঙ্গাপুরে গাড়িগুলো রেখে বাকি নভেম্বর ডিসেম্বরে যে গাড়িগুলো শিপমেন্ট হয়েছে, ওই গাড়িগুলো আস্তে ধীরে আপনার বাংলাদেশে আসে। এটার একটা কারণ আছে, শীতের সময় এই আপনার মংলাতে পানির কম থাকাতে জানুয়ারিতে শিপগুলো কম আসতে চায়, যার জন্য শিপের সিরিয়াল ঠিক থাকে না। অনেকে মনে করে যে জানুয়ারি মাসে শিপমেন্ট দিলেই যে আমি জানুয়ারির শেষে গাড়ি পাবো। এটা এই মুহূর্তে গত 2 বছরে আমরা দেখলাম এটা সম্ভবপর হয়নি। যার জন্য জানুয়ারি মাসে আরেকটা সমস্যা হচ্ছে, নতুন ইয়েলো বুক আসে জাপান থেকে নতুন ইয়েলো বুক জানুয়ারি ফেব্রুয়ারিতে কাস্টমসের কাছে আসে। তখন কিন্তু নতুন বছরের ইয়েলো বুকের ভ্যালু সবসময় বেশি হয়। যার জন্য ভ্যালু বেশি হওয়ার কারণে জানুয়ারি ফেব্রুয়ারিতে কাস্টমস ডিউটি ভ্যাট অনেক বেড়ে যায়। আর যারা ধারণা করেন যে জানুয়ারি মাসে কমে গাড়ি কিনতে পারবেন, ইম্পসিবল। কখনো কমে গাড়ি কিনা যায় না জানুয়ারি মাসে। কারণ আমাদের যখন এলসিগুলো হয়ে যায় নভেম্বর ডিসেম্বরে, একটু সেল একটু কম থাকে, যার জন্য। আর জাপানেও একটু প্রাইসটা একটু ভালো থাকে, যার জন্য নভেম্বর ডিসেম্বরে কিছু গাড়ি আমরা এখানে ক্লিয়ার করে জানুয়ারি মাসের এলসির জন্য, বড় এলসির জন্য আমরা সাধারণত নভেম্বর ডিসেম্বর মাসে সমস্ত ইম্পোর্টাররাই গাড়িগুলা মোটামুটি ভালো প্রাইসে বিক্রি করার চেষ্টা করে। কাস্টমাররাও যারা নভেম্বর ডিসেম্বরে সবসময় গাড়ি কিনবেন, এটা মনে রাখবেন যে সবসময় ভালো প্রাইসে গাড়ি কিনতে পারবেন, খুব ভালো প্রাইস। আর বাকি অনেক ইম্পোর্টারের কাছে যখন গাড়ি থাকে না, তখন ওনারা আবার কাস্টমারদেরকে বলে যে ভাই, আপনি জানুয়ারি মাসে গাড়ি কিনেন, ডিউটি 2 লাখ টাকা কমবে। অর্থাৎ 2020-এর গাড়ি তখন 19-এর ডিউটি হবে। এটা হয় না, কারণ হচ্ছে শিপটা একটু দেরি করে। আর দ্বিতীয়, নতুন ইয়েলো বুক আসলেই আপনার গাড়ির ডিউটি 2 লাখের জায়গায় আরও এক্সট্রা আরও বেশি আসে। 2 লাখ যেটা কমার কথা, ওটা না কমে বরঞ্চ আরও 1 লাখ টাকা, অর্থাৎ 3 লাখ টাকা এর মতন আরও বেড়ে যায়। যার জন্য আমি বলবো, যারা খুব ভালো ডিসিশন হচ্ছে, যারা গাড়ি কিনবেন সবসময় মনে রাখবেন সেপ্টেম্বরের পরের থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর হচ্ছে সবচেয়ে ভালো প্রাইসে গাড়িগুলো পাওয়া যায়। বাংলাদেশে রেডি গাড়ি
কারণ আমরা যেমন এই গত সেপ্টেম্বর মাসে শিপ হয়েছে আমাদের গাড়ি, এই 2024-এর, এখনো পর্যন্ত গাড়ি শিপ থেকে নামে নেই। এখন ডিসেম্বর মাস চলতেছে, ডিসেম্বর মাসে বলতেছে 25 তারিখ গাড়ি নামবে। শিপ শিপ থেকে গাড়ি আসতে প্রায় 2.5 মাস, প্রায় 3.5 মাস লাগতেছে। এত সময় লাগতেছে, শিপের শিডিউল ঠিক নাই। এটা একটা সবকিছু এখানে বলা যাচ্ছে না কেন এগুলা করে সিঙ্গাপুরে গাড়িগুলো সবগুলো নিয়ে সবগুলো ডাম্পিং করে রাখিতে সিঙ্গাপুরে ট্রান্সশিপমেন্ট দেয়। এরপর আস্তে আস্তে বাংলাদেশে কিছু গাড়ি বিক্রি হইলে তারপরে আমাদের এক্সপোর্টাররা সাধারণত শিপিং লাইনকে বলে দেয়, তারপর আস্তে আস্তে গাড়িগুলো বাংলাদেশে ছোট ছোট শিপ দিয়ে আনার জন্য মানে ল্যান্ডিং করার জন্য ওরা বলে দেয়, যার জন্য তারপরে ওনারা শিপগুলো বাংলাদেশে সাধারণত শিডিউল দিয়ে দেয় অ্যাকচুয়াল টাইমটা। যারা প্রি অর্ডার করেন ওনারা জানেন অনেক সময় লাগে, অনেক সময় আগেও আসতে পারে, সেটা ঠিক নাই। কিন্তু বাকি নভেম্বর ডিসেম্বরে যে শিপগুলা বা জানুয়ারির শিপগুলা, এগুলো কিন্তু প্রায় 2.5-3 মাসের মতন লাগতেছে। গত 2-3 বছর আমরা দেখছি। তো আজকে আমি মূলত এতগুলো কথা বলার উদ্দেশ্য একটাই, যে যারা গাড়ি কিনবেন ইনশাআল্লাহ নভেম্বর ডিসেম্বর মাসে গাড়ি কিনবেন, ভালো প্রাইসে গাড়ি কিনতে পারবেন, ভালো গাড়ি কিনতে পারবেন ইনশাআল্লাহ। জানুয়ারির যে প্রাইস তার চেয়েও অনেক কমে গাড়ি কিনতে পারবেন ইনশাআল্লাহ। আমরা নিসান এক্সটাইল যে গাড়িটা দেখাচ্ছিলাম, এই গাড়িটা হচ্ছে 2023-এর লাস্টের গাড়ি, মানে 24-এর শেপ। এটা হচ্ছে E-Force, একদম লেটেস্ট ডিজাইনের। এটা সিসি হচ্ছে 15 সিসি, 15 সিসি হাইব্রিড। হ্যাঁ, পাওয়ার নিসানের এটা E-Force মানে আপনার 4 হুইল ড্রাইভের। এটা আপনার ইলেকট্রিকে মানে ইলেকট্রিকে যখন চলবে তখন আপনার এই মানে 4 হুইলে গাড়িটা তখন কাজ করবে। হ্যাঁ, অনেক সময় ইলেকট্রিকে আসলে, হাইব্রিডে আসলে তখন তো 4 হুইল কাজ ওভাবে করে না। বেশি পিক আপ দিলে সাধারণত তেলে চলে আসে, কিন্তু এটা আসবে না। হ্যাঁ, এটার মধ্যে আপনার এই যে প্যাডেল আছে, এটাতে আপনি বেশি সময়, এই গাড়িটা আমি চালায় দেখলাম বেশি সময় এই গাড়িটা হাইব্রিডে থাকে। যারা করলা ক্রস নিতে চাচ্ছেন বা হেরিয়ার নিতে চাচ্ছেন, এটা কিন্তু হেরিয়ার বা করলা ক্রসের চেয়েও কোনো অংশে কম নয়। এই গাড়িটার মধ্যে যে ডিজাইনটা করছে, যে আপনার ফ্রন্টের এলসিডি মনিটর যেটা দিচ্ছে নেভিগেশন, এটা একদম রেঞ্জ রোভারের মতন। হ্যাঁ, এই ডিজাইনটা পুরোটাই রেঞ্জ রোভারের মতন করছে। এবং হেরিয়ারের যে JBL এর যে ডিসপ্লে, সেম ডিসপ্লে। এবং সব লেদারের করছে, এগুলো সব সফট লেদারের। এটা আপনার লেদার সিট, এবং ভিতরে স্পেস অনেক ভালো। এটার ওপরে হাইটও বেশি, হেরিয়ারের চেয়ে এই গাড়ির হাইট বেশি ওপরের। আমরা হেরিয়ার 2020-এর পাশাপাশি রাখলাম, রেখে দেখলাম হ্যাঁ অনেক হাইট। এই গাড়িটার কিছু ফিচার্স আমি দেখাই দিই। সেটা হচ্ছে এখানে আপনার সাউন্ড সিস্টেম, এটা অ্যাপেল কারপ্লে, অ্যান্ড্রয়েড সিস্টেমের নেভিগেশন। সরি, এটার সাউন্ড সিস্টেম খুবই ভালো, যেহেতু আপনার বোজের সাউন্ড সিস্টেম ইউজ করছে এগুলাতে। আর এখানে আপনার এমবিএম লাইট দিছে, এই যেখানে, এই জায়গায় এবং এই জায়গায়। আর বাকি এটা সবচেয়ে সুবিধা হচ্ছে, এটা ফুয়েল ইকোনমি গাড়ি। এটা পার লিটারে অ্যাভারেজ আপনার করলা ক্রস, যেমন করলা ক্রসের চেয়েও এটা কিন্তু আমি দেখলাম যে ঢাকা সিটিতে আরো বেশি রান করে। এখানে অনেকগুলা ফিচার্স আছে এই গাড়ির মধ্যে। আর এটা সবচেয়ে সুবিধা হচ্ছে, এটা আপনি যখন ইলেকট্রিকে চালাবেন, এই গাড়িটা আপনার আপনি ফুল পিক আপ দিলেও সে কিন্তু তেলে যাবে না। হ্যাঁ, সেই ইয়েতে থাকবে, এটা কি বলে, ইলেকট্রিকে থাকবে। অনেকগুলো ফাংশন আছে এটার মধ্যে, এবং চালায় অনেক মজা। আপনার করলা ক্রসের মতন হালকা গাড়ি না,
অনেক ভারী গাড়ি। এবার আপনি গাড়িকে যখন পিক আপ যেভাবে দিবেন গাড়ি ওইভাবে সে রান করবে। হ্যাঁ, গাড়ির রাইডিং কমফোর্ট এবং গাড়ির আপনি যখন লেন্থ চেঞ্জ করবেন, রাইট এবং লেফটে যাবেন, হ্যাঁ খুব ভারী গাড়ি, রাস্তা একদম রাস্তার মধ্যে জমে থাকে এই গাড়ি। হ্যাঁ, রাস্তায় যেটাকে আমরা বলি কামড়িয়ে থাকে। হ্যাঁ, সেম রাডার ক্রুজ কন্ট্রোল আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে এটার মধ্যে, এই গাড়িটার মধ্যে, এই ক্রুজটার মধ্যে আরেকটা অপশন হচ্ছে, আমরা যখন ক্রুজ কন্ট্রোল যখন ইউজ করি সামনে গাড়ির সাথে, যখন আমরা রাডার ক্রুজ কন্ট্রোলটা অন করে দিই তখন সাধারণত সামনের গাড়ি যদি বেশি জোরে পিক আপ দিয়ে টানে, অনেক সময় ব্রেক করার পর বিশে আসার পর জোরে যদি ওটা পিক আপ দিয়ে টানে, তখন নর্মালি অন্যান্য গাড়ি ওটার পিছনে পিছনে অটোমেটিক দ্রুত যায়, কিন্তু এটা এরকম যাবে না। এটা মানে কি বলে এটাকে, নর্মাল ওয়েতে যাবে সে, মানে অতিরিক্ত সাই করে আরপিএম হবে না। হ্যাঁ, ক্রুজ কন্ট্রোলের কথা বললাম। আর আরেকটা জিনিস হচ্ছে এটা ইলেকট্রিকে এত দ্রুত গাড়ি স্পিড উঠে, যেহেতু 4 হুইলে আছে ইলেকট্রিকের মধ্যে। হ্যাঁ, এই পাওয়ার, এই ফোর্স। হ্যাঁ, ইলেকট্রিকে আপনার 4 হুইল যেহেতু খুব দ্রুত স্পিড উঠে, খুবই দ্রুত। আপনার একটা স্পোর্টস গাড়ির যে যেরকম টান, সেম এটার মধ্যে আপনার আছে সিট মেমোরি এবং পাওয়ার সিট কুলার, সিট হিটার সব কিছু আছে এখানে। স্টিয়ারিং হিটার, এখানে আপনার যে সিট হিটারের, হ্যাঁ লিফটের, এটা এই সাইডে রাইটের। তারপর এখানে আপনার ডুয়েল এসি টেম্পারেচার কন্ট্রোলার, যেখানে 18 দেওয়া আছে, এদিকে 24 দেওয়া আছে। ইউএসবি পোর্ট সব কিছু আছে। এবং আপনার ব্যাকডোর পাওয়ার এবং অটো পার্কিং আছে। আচ্ছা, এটা একটু ইঞ্জিনটা আমি একটু দেখানোর চেষ্টা করি গাড়ির। আচ্ছা, এটা ইয়েটা দেখায়। হ্যাঁ, এই গিয়ারের সিস্টেমটা, দরজা খোলা রাখলে কিন্তু গাড়ি গিয়ার পড়বে না। হ্যাঁ, দরজা বন্ধ করে তারপর গিয়ার দিতে হবে। এটা সম্ভবত 360 ক্যামেরার, এই যে ডিতে গেছে ড্রাইভে। আচ্ছা, এখানে আপনার পিছনের ক্যামেরা সহ আছে, পিছনে কোনো গাড়ি আপনাকে ফলো করছে কিনা এখানে দেখতে পারবেন। আবার এই জায়গায় দিলে আপনার তখন মিরর কাজ করবে। আচ্ছা, এটা একটা সুবিধা হচ্ছে সানরুফটা। হ্যাঁ, আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, সরি এর জন্য। সানরুফ আছে এখানে, এখানে চাইলে খুলে দাঁড়াতে পারবেন, যেটা আপনার হেরিয়ারে নাই বর্তমানে। হেরিয়ার বা করলা ক্রস এই সমস্ত গাড়িতে নাই। হন্ডা সিআরভিতে আছে সানরুফটা, যেটা খুলে দাঁড়াতে পারবেন। আর হচ্ছে টয়টার আরেকটা গাড়ি আছে র্যাভ4 চাইলে খুলে দাঁড়াতে পারবেন। আচ্ছা, আর ব্লুটুথ সিস্টেম সব কিছু আছে, লেন অ্যাসিস্ট এবং অটো ব্রেক সিস্টেম, প্রি কলিশন সিস্টেম, সমস্ত কিছু আছে। আপনার সিট পাওয়ার এবং পিছনের স্পেস দেখেন, অনেক স্পেস, চিন্তা করতে পারবেন না এটা কত বড় স্পেস। আমি দেখলাম হেরিয়ারের চেয়েও বেশি, আর ওপরে হাইটে দেখলাম হেরিয়ারের চেয়ে বেশি এই গাড়ির। হেরিয়ার 2020-এর যেটা, ওটা একটু ডাউন করে ফেলছে এই জায়গাটা, কিন্তু এই গাড়িটার উপরে হাইট অনেক বেশি। এবং পিছনের এখানে রিয়ার এসি ভেন্ট, হ্যাঁ এখানে রিয়ার এসির এখানে সিট হিটার সহ আছে নিসেন এক্সটাইলে। এখানে এসি টেম্পারেচার, এটা কিন্তু ডিজিটালি শো করে, একটু দেখানোর চেষ্টা করি। এই যে এখানে ডিজিটালি শো করতেছে টেম্পারেচার। এবং এটা খুবই আপডেটেড। এরকম আমরা রিয়ার এসি ভেন্টের মধ্যে ডুয়েল এসি টেম্পারেচার, এটা আমরা আগে
কখনো এই গাড়িতে পাইনি। হ্যারিয়ার বলেন বা এই সমস্ত গাড়ি, সিআরবি বা র্যাভ4 টয়টা গাড়ি যেগুলা, এগুলোতে আমরা এখনো পর্যন্ত পাইনি। মিৎসুবিশি আউটল্যান্ডার প্লাগ ইনও পাইনি হাইব্রিডে। সানরুফের পিছনে পর্যন্ত প্রত্যেকজনের উপরে আছে, যেটা আর আরেকটা জিনিস হচ্ছে এই দরজাটা পুরোটা খুলে, হ্যাঁ অনেকগুলা গাড়ির দরজা এতটুকু খুলে, হ্যাঁ অনেকগুলো গাড়ির দরজা এতটুকু খুলে, ঠিক আছে। আর এই নিসান এক্সটাইলটার দরজা এই দেখেন পুরা বরাবর সোজা হয়ে আর একটু এদিক ডানে চলে আসছে আরো এই জায়গাটা। এখন এখানে আপনার আসছে, কি বলে পর্দা, ভার্টিক্যাল ব্লাইন্ড, এবং পিছনের স্পেস অনেক ভালো। বিশাল বড় স্পেস। এই গাড়িটার সিসি যেহেতু 1500 সিসি হাইব্রিড, পিছনে এখানে ব্যাটারি, রেগুলার ব্যাটারি যেটা। এই গাড়িটার আরেকটা জিনিস হচ্ছে পিছনে আবার সামনের যে লাইটগুলো সবগুলো এলইডি হিসেবের, নিসান এক্সটাইল জেডিএম। আপনার চাকা হচ্ছে 19 ইঞ্চি দিচ্ছে, 235, 55 আর 19। এখন অল সাইডে নিকেলের বিট দিচ্ছে, সামনে পিছনে 360 ক্যামেরার, উপরে আপনার রুফ রেল সহ আসছে। এখানের মধ্যে আপনার নিসান, এখানে লেখাটা পড়া যাচ্ছে কিনা জানি না, যে এক্সট্রা নিসান ইন্টেলিজেন্ট মোবিলিটি লেখা, ক্যামেরাতে সম্ভবত ভালো আসছে। এই হচ্ছে ইঞ্জিন পাওয়ার। এখন গাড়ি অবশ্য তেলে আছে। এই গাড়িটার আমরা প্রাইস সেট করছি হচ্ছে নিসান এক্সটাইল ব্র্যান্ড নিউ। এই গাড়িটার 75 ওদের প্রাইস, 2023 হিসেবে আমরা নাম্বার করব, যদিও 24-এর মডেল এটা। এই গাড়িটা কেউ যদি নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন। আর আমাদের শোরুমের অ্যাড্রেস তো সবসময় বলি যে গুলশান তেজগাঁও লিং রোড, যে নাভানার যে HR টাওয়ার আছে, HR টাওয়ারেই আপনারা সার্চ দিলে চলে আসবে। আর একটা জিনিস দেখাই দিই, এই যে এখানে আপনার হেডস আপ ডিসপ্লে আছে, এই যে হেডস আপ ডিসপ্লে, এই যে দেখেন দেখছেন, এখানে মিটার দেখা যাচ্ছে, এই যেখানে দেখা যাচ্ছে A0 স্পিড মিটার এখানে শো করবে, হেডস আপ ডিসপ্লে, সব কিছু সমস্ত অপশনগুলো দিছে এই গাড়িতে। আর যেহেতু সিসি 1500 সিসি, আপনার আয় করো কম, অল ডিস্ক ব্রেক, প্রাইস ওইটাই 75। তবে কিছু ডিসকাউন্ট করা যাবে ইনশাআল্লাহ। এগুলো আগের প্রাইস আমাদের আরও বেশি ছিল, প্রায় 78 করে ছিল, এখন ডিসকাউন্ট করে দিলাম। আর এটা সিসি 1500 সিসি হাইব্রিড, যার জন্য আপনার ফুয়েল ইকোনমি গাড়ি। আপনার করলা ক্রস যেমন, তার চেয়েও এটা অনেক বেটার গাড়ি। মানে হ্যারিয়ারের কাছাকাছি প্রাইস, হ্যারিয়ার 2020-এর যে গাড়িগুলা সেম প্রাইসের গাড়ি। 20-এর যেমন এগুলা প্রায় 82-83 লাখ টাকা, আর ওটার প্রাইস প্রায় 75 মতন। ফিচার্স এবং সব দিক দিয়ে কোনো অংশে এটা কিন্তু নিসান এক্সটাইল নেই, কম নয়। এবং গাড়ির হাইট অনেক বেশি। এটার বডি ক্লিয়ারেন্সটা আপনারা হয়তো বা সরাসরি এখান থেকে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, অনেক বেশি, প্রায় সম্ভবত 16 ইঞ্চি, সম্ভবত 16 ইঞ্চি, দেখে বলতে হবে তারপরও। আর এই গ্লাসগুলো যেহেতু জেডিএম জাপান ডোমেস্টিক মডেলের গাড়ি, এগুলো সব টিন্টেড গ্লাস, অরিজিনাল ব্ল্যাক গ্লাস, এগুলো কোনো পেপার না। হ্যাঁ, আর কম্বিনেশনটা খুব ভালো করছে, ব্রাউন ইন্টেরিয়ার। এই গাড়ির এই কালারটাই এখন সমস্ত গাড়িতে চলতেছে। আর এখানে এই না তো, এখানে আপনার হেরিয়ার যেটা, এটা 2020-এর, এটা হচ্ছে নন হাইব্রিড গাড়ি, এটা 82,50,000। এটা অপশন রেট হচ্ছে আপনার
4 পয়েন্টের গাড়ি, 41,000 কিলোমিটারের গাড়ি। এটাও JBL টিভি সব কিছু আছে, ব্রাউন ইন্টেরিয়ার, ব্রাউন কনসোল, সিট মেমোরি, সিট কুলার, সিট হিটার। 82,50,000 টাকা। এটার সম্ভবত অপশন শিটটা দেখাই নেই নিসান এক্সট্রাটার। অপশন শিটটা একটু দেখানোর চেষ্টা করি। এই যে অপশন শিট, S পয়েন্টের গাড়ি, হ্যাঁ, একদম ব্র্যান্ড নিউ গাড়ি। আর এখানে আলফার্ড আসছে 2020-এর। এটা এটা 1 কোটি আপনার 8 লাখ টাকা, 1 কোটি 8 লাখ 2020-এর আলফার্ড এক্সিকিউটিভ লঞ্চ। এটা অপশন গ্রেড 4.5 কিলোমিটারও অনেক কম, মাত্র 40,000 কিলোমিটারের গাড়ি। মর এটা আলফাটা একটু খুলো তো। আর এখানে স্কোয়ার আসছে আমাদের নতুন, এটা জিআই প্রিমিয়াম 2019-এর। আর এই যে মডেল স্টার বডি কিট আসছে, এবং মডেল স্টার এক্সস্ট সিস্টেম আসছে ডাবল। সাথে আপনার নেভিগেশন যেটা আসছে বড় ফেজের, এই যে বড় ফেজের নেভিগেশন আসছে। উপরে সিলিং টিভিও আসছে লার্জ সাইজেরটা। এই হচ্ছে আপনার ফ্রন্ট ডিভিআর। হ্যাঁ, দুইটা ক্যামেরা আছে, প্যাসেঞ্জার ক্যামেরা, ভালো করে দেখেন। এটা হচ্ছে প্যাসেঞ্জার, হ্যাঁ, প্যাসেঞ্জার ডিভিআর। প্যাসেঞ্জার কে কে বসছে এটা কিন্তু ওখানে শো করবে, তার সব রেকর্ডিং থেকে যাবে। আমার সাথে হচ্ছে এখানে হচ্ছে ফ্রন্ট ডিভিআর, এটা সামনের ক্যামেরা, সামনে যে গাড়ি চলবে। আর বাকি যে প্রিমিয়াম যা যা থাকার সব কিছু আছে। এটা অপশন শিট হচ্ছে, এই যে এটা 57,000 কিলোমিটারের গাড়ি। আর গাড়ির কালার হচ্ছে 070, অর্থাৎ পার্ল কালারের গাড়ি। এই যে আর পয়েন্ট দিচ্ছে দেখেন, এটা অরিজিনাল ইউএসএস অকশন হাউসের, ইউএসএস এর অকশন পেপার। যে ইউএসএস অকশন হাউসের গাড়ি, এটা কিন্তু ফ্রেশ গাড়ি, হ্যাঁ, শুধু W2 দিছে, এই জন্য আর দিয়ে দিছে। একটু টাচ আপ করছে পিছনে সম্ভবত, যার জন্য আর দিয়ে দিছে। গাড়ির ওভারঅল কন্ডিশন 100-এ 100, অর্থাৎ খুবই ভালো কন্ডিশন। অনেক সময় আর থাকলে রিপ্লেস থাকে বা আরও অনেক কিছু থাকে, এটার মধ্যে কিন্তু আর কিছুই নেই। যারা অপশন পেপার বোঝেন ওনারা দেখলেই বুঝবেন যে গাড়ি সুপার ফ্রেশ। আমরা পুরো গাড়িটাতে একটা দাগও পাইনি। এটার মধ্যে এই যে পিছনের সিলিং টিভি, এই যে সিলিং টিভি, আপনার এখানে ক্লাইমেট কন্ট্রোল আছে, স্পিকার আছে। সাথে এক্সট্রা একটা বেশি ফিচার্স আসছে, সেটা হচ্ছে এটা আয়ন অপশন আসছে। হ্যাঁ, এখান থেকে আপনার যেটা ব্যাকটেরিয়া থাকবে এটাকে সে টেনে নিয়ে যাবে। এই যে আয়ন অপশনটা আছে এসির মধ্যে, হ্যাঁ, এই অপশনটা এই গাড়িতে আসছে। এসি ছাড়লে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে, ব্যাকটেরিয়াকে এটা টেনে নিয়ে যাবে। আয়ন অপশনের সুবিধা হচ্ছে এটা। এটার প্রাইস হচ্ছে স্কোয়ার, যে আপনি হচ্ছে সামনে দেখেন, এটার আপনার 3950, 2019-এর মডেল স্টার ফুল বডি কিট আছে গাড়িটাতে, এবং 3 পার্টের প্রজেকশন, এলইডি হেডলাইট, মডেল স্টার ফুল বডি কিট। আর এরপরে হচ্ছে এদিকে আলফাটা দেখানোর চেষ্টা করি। উমর, আলফাটা লক হয়ে গেছে মনে হয়। উমর সাহেব মনে হয় এটাতে মনে হয়, দেখো নিশান এক্সট্রা কিনা। আচ্ছা, এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে ইয়ে, আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে প্রিয়াস 2019-এর, এটা গ্রে কালারের প্রিমিয়াম প্যাকেজ, যেটার মধ্যে আপনার এখানে ডে লাইট আছে, এখানে এই এলইডি ফগ লাইট আছে, হ্যাঁ, এখানে প্রজেকশন লাইট, এখানে হেডস আপ ডিসপ্লে আছে, এবং সাথে আপনার সিট কুলার, সিট হিটার সহ আছে। সিট কুলার, সিট হিটার, এই যে হেরিয়ারে থাকে সাধারণত।
সিটের থেকে চাইলে আপনার এসির বাতাস যদি বের করতে, মানে এসির যে ফাংশন, যখন এসির ফাংশন চালু করবেন তখন সিট কুলার দিয়ে দিলে এখান থেকেও আপনার ঠান্ডা বাতাস বের হবে। এই হচ্ছে আপনার অপশন গ্রেড 3.5, 1,12,000 কিলোমিটারের গাড়ি। প্রাইস অনেক সস্তা, এটা মাইলেজের কারণে প্রাইসটা একটু সস্তা, মাত্র 30,50,000। অল অপশনের গাড়ি, অটো পার্কিং টার্কিং সব কিছু আছে। যাদের বাজেট একটু টাইট ওনারা এটা নিতে পারবেন, খুবই ভালো গাড়ি, ফুল অপশনের গাড়ি। আর কালারটা খুবই চমৎকার, গ্রে গান মেটাল টাইপের কালার এটা। সাফান নিচে সেটা নামাই দাও। তারপরে আসছে হচ্ছে এটা লেক্সাসের, এই নতুন আসছে এটা লেক্সাস ES 300 F স্পোর্টস 2019-এর। এটা হচ্ছে পার্ল কালারের গাড়ি এবং অনেক ওয়াইড বডি এটা। এরকম ES আমরা এর আগেও বেশ কিছু আনছিলাম, ওর মধ্যে এই এরকম F স্পোর্টস সাধারণত ছিল না, সবগুলো ছিল হচ্ছে ভার্সন L এর। এটার মধ্যে এই যে রেড ইন্টেরিয়ার এবং অল সাইডে আপনার পাওয়ার সিট, এখান থেকে আপনার এসি ভেন্ট আছে এবং F স্পোর্টসের আপনার যেখানে ফ্লোর ম্যাট। গাড়ির কন্ডিশন খুবই ভালো, অকশন গ্রেড হচ্ছে 4.5 গ্রেড, দেখেন 4.5 গ্রেড, 57,000 কিলোমিটারের গাড়ি, সুপার ফ্রেশ, 2019-এর গাড়ি। আর গাড়িতে আপনার বড় লার্জ সাইজের আপনার LCD মনিটর আসছে, নেভিগেশন যেটা একদম লেটেস্ট ডিজাইনের, যেহেতু নিউ শেপের এটা F স্পোর্টসের মধ্যে নিউ শেপের গাড়ি এটা 2019-এর, যেহেতু নিউ শেপে, যার জন্য এই মনিটরটা অনেক বড়, যেটা একটু ওল্ড শেপ হয় একটু ছোট হয়। এখানে আপনার সমস্ত কন্ট্রোল সব কিছু আছে, সিট কুলার, সিট হিটার, স্টিয়ারিং হিটার, পিছনের যেটা আছে পর্দা যেটা আছে ওটা এখান থেকে চাইলে কন্ট্রোল করতে পারবেন, যেটা দিয়ে এখানে আপনার কন্ট্রোল করতে পারবেন নেভিগেশনের। এবং প্যাডেল শিফটার, এই যেখানে ডুয়েল এসি, এবং এখানে আপনার মোবাইলের চার্জার টার্জার সব কিছু আছে। এই যে পিছনে যেটা বললাম সানসেট পর্দা যেটা, এটাকে নামাতে পারবেন সামনের থেকে, চাইলে সুইচে কাজ করবে এটা, হ্যাঁ। আর এই হচ্ছে সানরুফ, এটা খুলে চাইলে কেউ চাইলে দাঁড়াতে পারবে। আর গাড়ির ভিতরে একটা ব্র্যান্ড নিউ একটা স্মেল আছে এই গাড়ির মধ্যে, হ্যাঁ। এবং এটার চাকা যেটা আসছে এটা হচ্ছে 19 ইঞ্চি, হ্যাঁ, 19 ইঞ্চি অ্যালুমিনিয়াম আসছে, যেহেতু F স্পোর্টস মানে স্পোর্ট এটা। এই এটার মধ্যে আপনার প্যাডেল শিফটার সহ আছে, যে প্যাডেল শিফটার, প্যাডেল শিফটার। আর বাকি এখানে যে সিস্টেমগুলো এগুলো সব আগে যে ডিজাইন, হ্যাঁ, ওই ডিজাইনের করছে। আপনার এখান থেকে চাইলে ইকো মোড, স্পোর্ট মোড সব কিছু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, নর্মাল মোড। আর এখান থেকে চাইলে ট্রাকশন কন্ট্রোল, এবং এখানে সিট মেমোরি সহ আছে। আর রেড ইন্টেরিয়র গাড়ি F স্পোর্টস আমরা এ পর্যন্ত পাইনি, এটা আগেই বললাম যে কারের মধ্যে, হ্যাঁ, জিপের মধ্যে অনেকগুলো পাইছি, যেমন এই লেক্সাস এটা RX 300, এটা ES 300 F স্পোর্টস। প্রাইস হচ্ছে এটা অনেক সস্তা, 96।
3 পার্টের আপনার প্রজেকশন এলইডি হেডলাইট আছে, সরি 4 পার্টের, সরি 4 পার্ট না 5 পার্ট। এই যে এখানে একটা আছে, এই একটা, দুইটা, 3, 4, 5, এবং এখানে হেডলাইট বসার সহ আছে। এই তো, এখন গাড়ি অনেক লম্বা, নর্মাল যে সমস্ত গাড়ি আছে অর্থাৎ ক্রাউনের চেয়েও এটা ইএস, যেহেতু লেক্সাসের গাড়ি, লেক্সাস গাড়ি ক্রাউনের চেয়েও সাধারণত ইএসটা সাইডের ওয়াইড বডি এবং লম্বাও বেশি হয়। আর সাথে আরেকটা জিনিস হচ্ছে লেক্সাসের সুবিধা হচ্ছে এটা কখনো গ্যারেজে নিয়ে যেতে হয় না, এই গাড়িটা মানে সহজে কোনো জিনিস নষ্ট হয় না। এটা বিশ্বের মধ্যে গুগলে সার্চ দিলে দেখা যাবে ট্রাবল ফ্রির মধ্যে নাম্বার 1-এ আছে হচ্ছে লেক্সাস। এটা সহজে কোনো জিনিস নষ্ট হয় না, যার জন্য মিডল ইস্টে বলেন বা আমেরিকার মার্কেট বলেন, সব জায়গায় লেক্সাস হচ্ছে সবচেয়ে বেশি ওদের চলে। এই হচ্ছে আপনার এই হাইড্রোলিক সিস্টেমের এই যে এটা হাইব্রিড, হ্যাঁ, এটা সিসি হচ্ছে 25 সিসি, 25 সিসি হাইব্রিড। আর একটা জিনিস জানাই দিই, লেক্সাসের যেটা করছে, যে এখানে দেখেন, এই যে এখানে যে করছে না, যে এগুলা সকেজার সিস্টেম আছে, এটার কাজ হচ্ছে যে এটার কাজ হচ্ছে যখন গাড়ি কখনো যদি অ্যাক্সিডেন্ট হয়, সাধারণত সামনে যদি অ্যাক্সিডেন্ট হয়, সামনে গ্লাসটাকে সে সেভ করার জন্য এই জিনিসটা বটে যাবে না, হ্যাঁ, এখানে লাগলে, সামনে লাগলেই এই জিনিসটা উঠে যাবে, এই বনেটটা এই সাইড থেকে উঠে যাবে, সামনে গ্লাস সেভ করবে, এই জন্য ওই ইয়েগুলো দেওয়া আছে। এটা লেক্সাসের সেফটি একটা ফিচার্স দিছে। আচ্ছা, এরপর হচ্ছে লেক্সাসের, এটা তো বললাম 2019-এর 96, 2019-এর পার কালার এফ স্পোর্টস। আর এরপরে হচ্ছে আরেকটা হচ্ছে এটার লেক্সাসের কেবিন নয়েজ একেবারেই 0% এই কার ইএসটার, এবং ভিতরের ওয়াইড বডি এবং লেগ স্পেস অনেক বেশি। আর আলফারটার একটু দেখানোর চেষ্টা করি। আলফার এটা 2020-এ যেটা বললাম, এটার মধ্যে সেম জেবিএল টিবিএল সব কিছু আছে, হ্যাঁ, এবং এক্সিকিউটিভ লঞ্চ, যেহেতু সিটের মধ্যে কন্ট্রোলার, টি টেবিল, সরি এটা খুলে না কেন, সরি সম্ভবত সুইচ দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, এখানে এই সাইডটা দেখেন, টি টেবিল সহ, এবং উপরে মনিটরও আছে, যেটা এলসিডি জেবিএল সাউন্ড সিস্টেম, জেবিএল সহ আছে। প্রাইস ওইটাই 1,08,00,000 টাকা 2020-এর আলফার এক্সিকিউটিভ লঞ্চ। তারপরে হচ্ছে আপনার এখানে লেক্সাস RX 300 ভার্সন এল-এর 2019-এর গাড়ি। এই গাড়িটাও খুবই চমৎকার গাড়ি, মাত্র 12,000 কিলোমিটারের গাড়ি, বেজ ইন্টেরিয়ার এবং সানরুফ, লেটেস্ট টেকনোলজির সমস্ত অপশনগুলো লেক্সাসের মধ্যে থাকে সাধারণত। এরপরে টয়োটার অন্যান্য গাড়িতে ইউজ করে, যত লেটেস্ট টেকনোলজি টয়োটা কোম্পানির, লেক্সাসের মালিকও টয়োটা, কিন্তু লেক্সাসের সবার আগে ওরা ইউজ করে সাধারণত। এখানে ফ্রন্ট ডিভিআর সহ আছে, আর এখানে হচ্ছে এটা প্যাসেঞ্জার ডিভিআর, এটা ফ্রন্ট ডিভিআর, দুইটা ক্যামেরা। এটার মধ্যে আপনার প্যাডেল শিফটার আছে। প্রাইস এটার হচ্ছে 1,16,00,000 টাকা। এটা নিউ শেপের গাড়ি, ব্ল্যাক কালারের। আর তারপরে হচ্ছে নিউ শেপের গাড়ির লাইট হবে একদম স্ট্রেপ, আর সাথে হচ্ছে করোলা ক্রস আছে এখানে ব্রোঞ্জ কালারের, তিনোটাই কিন্তু বডি কিট সহ। এটা হচ্ছে ব্ল্যাকিশ পার্পেল, এটা পার্ল কালার, এটা ব্রোঞ্জ কালার। ব্রোঞ্জ কালারের প্রাইস হচ্ছে আপনার 53,50,000 টাকা 2021-এর। এটা 28,000 কিলোমিটার, অপশন গ্রেড 4.5। এটা কালারের কারণে আর হচ্ছে বডি কিটের কারণে এটা প্রাইসটা এমনই।
আবার যদি সেম বডি কিট সহ যদি গাড়ি নিতে চান মডেল স্টার পার্ল কালার আছে, এগুলো 50 লাখ। আপনার সাইড ফেন্ডার সহ, এই যে সাইডের এই যে ফেন্ডারটা, হ্যাঁ অল সাইডে আছে, এটা প্রত্যেকটা চাকার উপরে আছে যে ফেন্ডার। এটা কিন্তু নর্মালি করলা ক্রস এরকম হয় না, ব্ল্যাক হয়, ঠিক আছে। এটাই বডি কিটের সাইড স্কার্ট সহ। এই হচ্ছে গাড়ির ইন্টেরিয়ার, আপনার সানরুফ সহ। এখানে কি বলে এটাকে, কাপ হোল্ডার আছে এবং অপশন গ্রেড হচ্ছে যে 4.5 গ্রেড, 30,000 কিলোমিটারের গাড়ি। এখানে অ্যাম্বিয়েন্ট লাইট সহ আছে। প্রাইস 50 লাখ মাত্র, খুবই ভালো প্রাইস। তারপর হচ্ছে এটাও 2019-এর, এটা ব্ল্যাকিশ পার্পেল কালার, 220 কালার কোড, কালারটা একটু বোঝা যাচ্ছে। এটা 4950, 2021-এর। এটা 4 পয়েন্টের গাড়ি, টিএ অকশন হাউসের গাড়ি কিনা এটা টিএর, এবং 49,000 কিলোমিটারের গাড়ি। এটার মধ্যেও সেম বডি কিট আছে। এটার মধ্যেও আপনার কাপ হোল্ডার সহ সানরুফ, ফুল অপশনের গাড়ি সবগুলি। এটার মধ্যে আবার এমবিএম লাইটটা নাই, হ্যাঁ, যেটা আপনার পার্ল কালারে আছে, সব গাড়িতে থাকে না। এটা 4950, 2021-এর। তারপর হচ্ছে মিকা ব্লু কালারের, এটা হচ্ছে সিএচআর, এটা 2019-এর জি মড ন্যারো প্যাকেজের গাড়ি, এবং মডেল স্টার ফুল বডি কিট আছে। আর কালার হচ্ছে এটা মিকা ব্লু, মিকা ব্লু কালারের গাড়ি, 26,000 কিলোমিটারের গাড়ি, 26,000 কিলোমিটারের গাড়ি। প্রাইস সস্তা, আগে ছিল হচ্ছে 35-50, কিন্তু এখন ডিসেম্বর মাসের জন্য আমরা ডিসকাউন্ট করে দিয়ে এটার প্রাইস সেট করলাম হচ্ছে মাত্র 34,50,000, 2019-এর। ইনশাল্লাহ চেষ্টা করবো আরও কিছু ডিসকাউন্ট করে দেওয়ার জন্য, সামনাসামনি আসলে ইনশাল্লাহ হবে। এই হচ্ছে অপশন গ্রেড, এটা দিয়েছে 3 পয়েন্টের গাড়ি। এখানে ডান সাইডে যেটা রিপ্লেস করছে, রিপ্লেস যেহেতু করছে টয়টা কোম্পানিতে করছে, যার জন্য কোনো সমস্যা নেই, হ্যাঁ, ব্র্যান্ড নিউ দরজা লাগাই দিছে। আর যে আমি যে প্রাইসগুলো বলতেছি সবগুলো কিন্তু মোটামুটি বেস্ট প্রাইস। চেষ্টা করব মার্কেটে যা আসতাচ্ছে ইনশাআল্লাহ ভালো প্রাইসে ভালো গাড়ি দেওয়ার জন্য। আচ্ছা, এটা হচ্ছে স্কোয়ার জিআই প্রিমিয়াম 2020-এর গাড়ি, এটা 40,50,000। এটার অপশন গ্রেড হচ্ছে আপনার 4.5, জি 4.5 গ্রেড, 44,000 কিলোমিটারের গাড়ি। গাড়ি ফ্রেশ, আপনার ভিতরে বড় ফেজের নেভিগেশন আছে, আপনার ওপরে এই যে এখানে ফ্রন্ট ডিভিআর সহ আছে, ড্রাইভ ভেহিক্যাল রেকর্ডিং এবং ডাবল ডোর পাওয়ার সব কিছু আছে। যেহেতু প্রিমিয়াম গাড়ি, 3 পার্টের প্রজেকশন লাইট, প্রাইস সস্তা মাত্র 40,50,000। এগুলো সব ঢাকায় রেডি গাড়ি পাচ্ছেন। একটা কথা মনে রাখবেন যে ঢাকায় রেডি গাড়ি ছাড়া আপনারা প্রি অর্ডার করলে তখন দেখবেন যে গাড়ি বাংলাদেশে আসতে আসতে প্রাইসও চেঞ্জ হয়ে যায়, টাইমের শিপের টাইম আর শিপিং শিডিউল এগুলো আসলে মিলানো যায় না, যার জন্য কাস্টমারের সাথে সবসময় দেখলাম যে আমরা যেটা অভিজ্ঞতা, সবসময় কাস্টমারের সাথে একটু মিসকমিউনিকেশন হয়, যেটা প্রি অর্ডারের ক্ষেত্রে। তাই আমি বলবো প্রি অর্ডার না নিয়ে আপনারা রিকন্ডিশন গাড়ি বা ব্র্যান্ড নিউ গাড়ি, ঢাকায় রেডি গাড়ি দেখে নেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর এটা হচ্ছে স্কোয়ার বড় গ্রিলের গাড়ি, হ্যাঁ, এটা ভার্টিক্যাল গ্রিল এবং এই যে বডি কিট সহ, এবং এটার ফগলাইটের ডিজাইন দেখেন, ফগলাইটের উপর নিকেলের কাভার, আর এটার মধ্যে ওরকম কাভার, এটা নিচের, আর এটা হচ্ছে পুরো বড়, এবং সামনে গ্রিলটাও বড়। এটা সানরুফ সহ যা গাড়ি খুঁজতেছেন ওনাদের জন্য। 4 পয়েন্টের গাড়ি, 80,000 কিলোমিটার, অল সাইডে বডি কিট আছে, এবং পুশ স্টার্ট ডাবল ডোর পাওয়ার। এই যে সানরুফ, যারা গাড়ি খুঁজতেছেন সানরুফ সহ গাড়ি, ওনাদের জন্য এই গাড়িটা। এখানে আপনার ক্লাইমেট কন্ট্রোল সহ আছে,
এবং এখানে সাউন্ড সিস্টেম খুবই ভালো। কেউ চাইলে এখানে যদি বড় সিট করতে চান 3 লাইনের, সেটাও আমরা করে দিতে পারবো, কিছু টাকা খরচ হবে, প্রায় 40 থেকে 45 হাজার টাকা লাগবে, সেটা আমরা ইনশাল্লাহ করে দিতে পারবো। আর এটা হচ্ছে প্রিয়াস এ প্রিমিয়াম 2019-এর, এটার 3.5 গ্রেড রেড ওয়াইন কালারের গাড়ি, 3.5, 59,000 কিলোমিটারের গাড়ি। এটার মধ্যে হেডস আপ ডিসপ্লে সহ আপনার পাওয়ার সিট সহ আছে। প্রাইস সস্তা, মাত্র 32,80,000 টাকা এটার প্রাইস। আগে ছিল 33,50,000, এখন প্রাইস সেট করেছে 32,80,000। তারপর হচ্ছে এদিকে এই নন হাইব্রিড আরেকটা নোহা আছে, এটা হচ্ছে 43 লাখ টাকা। এটার অপশন গ্রেডও ভালো, 4 পয়েন্টের গাড়ি, 4 পয়েন্টের। এটা 43 লাখ টাকা, 43 লাখ। SI WXB নন হাইব্রিড, যারা SI WXB নন হাইব্রিড পার্ল কালার ঢাকায় রেডি গাড়ি খুঁজতেছে ওনাদের জন্য এই গাড়িটা। এটার মধ্যে সুবিধা হচ্ছে ক্লাইমেট কন্ট্রোল সহ আছে, উপরে স্পিকার আছে এবং বড় নেভিগেশন, এটা সরি বড় সিলিং টিভি এবং নেভিগেশনও বড়, মানে ফুল অপশনের গাড়ি। আমাদের এখানে আলহামদুলিল্লাহ যে গাড়িগুলো আসে সব ফুল ফিটিংসের গাড়ি আসে, কোয়ালিটি সম্পন্ন গাড়ি। আর যদি কেউ যদি কমে গাড়ি খুঁজতে চান সেগুলোও আছে, সব রকম গাড়ি আছে আলহামদুলিল্লাহ। কম প্রাইসে গাড়ি খুঁজলে সেগুলো হচ্ছে মাইলেজ বেশি হবে। এখানে নোহা আছে, এটাও আপনার SI WXB পার্ল কালারের, এটা হাইব্রিড গাড়ি, হাইব্রিড। প্রাইস সস্তা, মাত্র 36,30,000 টাকা, 2019-এ 60,000 কিলোমিটারের গাড়ি। এটার মধ্যেও দেখেন আপনার ওপরে ক্লাইমেট কন্ট্রোল, উপরে স্পিকার এবং এখানে বড় ফেজের LCD মনিটর, অরিজিনাল সব বিল্ট ইন। এখানে বড় ফেজের নেভিগেশন, ফুল অপশনের গাড়ি, সবগুলো একই ফিচার্সের, যতগুলো দেখালাম স্কোয়ার নোহা সবগুলো একই। প্রাইস সস্তা, 36,30,000 টাকা, ইনশাল্লাহ ভালো ডিসকাউন্ট করতে পারবো। হ্যারিয়ার, এটা হচ্ছে 2024-এর গাড়ি, ব্র্যান্ড নিউ গাড়ি। যারা ব্র্যান্ড নিউ 0 কিলোমিটার গাড়ি খুঁজতেছেন, অপশন গ্রেড S পয়েন্টের, এটা জেড লেদার প্যাকেজের গাড়ি, 1,08,00,000 টাকা। এটা নিউ শেপের গাড়ি, একদম 0 কিলোমিটার নিউ শেপ বলতে। আর এটা একটু চেঞ্জ করছে এবং এখানে এই ইয়েটা এবং মিটারও চেঞ্জ করছে, মিটারের ডিজাইন, এখানে সুইচের এই ডিজাইন বেশ কম করছে 24-এর। বাকি 23 পর্যন্ত একই, 2020 থেকে 23 পর্যন্ত একই। 24 একটু ভিতরে ইন্টেরিয়ার জাস্ট চেঞ্জ করছে। ব্র্যান্ড নিউ 2024-এর হাইব্রিড হ্যারিয়ার, প্রাইস 1,08,00,000। আর এদিক দিয়ে হচ্ছে আপনার স্কোয়ার, এটা আরেকটা GI প্রিমিয়াম, এটা 2020-এর পার্ল কালারের বডি কিট সহ যারা গাড়ি খুঁজতেছেন, এবং ভিতরে ইন্টেরিয়র হচ্ছে ব্রাউন ইন্টেরিয়র, এই যে ব্রাউন ইন্টেরিয়র বডি কিট সহ গাড়ি খুব কম আসে। এই যে বড় ফেজের নেভিগেশন, এটা তো সেম, এখানে ফ্রন্ট ডিভিআর সহ আছে। এটার অপশন গ্রেড ভালো, 4.5 গ্রেড, আপনার 70,000 কিলোমিটার সম্ভবত মাইলেজ। এগুলো ডিজাইন হচ্ছে যে এরকম, হ্যাঁ, আপনি একদিক দিয়ে দিবেন সাথে সাথে ইয়ে হয়ে যাবে, হ্যাঁ, সুইট লেদারের ইয়ে হচ্ছে এটা, হ্যাঁ, আবার এদিকে দিবেন এরকম হবে। এটা প্রাইস, এটা ব্রাউন ইন্টেরিয়র এবং মডেল স্টার বডি কিট হওয়াতে 43 লাখ। এটা 43 লাখ প্রাইস, 3 পার্টের প্রদর্শন এবং যে বডি কিট মডেল স্টার। আর তার পাশে হচ্ছে আপনার করলা ক্রস 2023-এর, এটাও ব্র্যান্ড নিউ কন্ডিশন, মাত্র 1,000 কিলোমিটার চলছে গাড়ি, 5 পয়েন্টের গাড়ি এবং ইন্টেরিয়র এক্সটেরিয়র হচ্ছে AA কন্ডিশন, 5 গ্রেডের AA কন্ডিশন, খুবই ভালো গাড়ি, চমৎকার।
সানরুফ সহ। প্রাইস আস্কিং প্রাইস হচ্ছে 55 লাখ টাকা। এটা মডেল স্টার বডি কিট আছে। তারপর হচ্ছে র্যাভ4, এটা 2019-এর রেড ওয়াইন কালারের গাড়ি, জি লেদার প্যাকেজের গাড়ি। এটার অপশন গ্রেড হচ্ছে 4.5, 4 হুইল ড্রাইভ সহ। যে 4 হুইল ড্রাইভ, সানরুফ সহ আছে। 65 লাখ এটার প্রাইস। র্যাভ4 গাড়ি আসলে চালায় অনেক মজার গাড়ি এটা, নিঃসন্দেহে। যেহেতু 4 হুইল আছে, 4 হুইল যে কোনো গাড়ি, জিপ গাড়ি চালায় হাইব্রিডের মধ্যে খুব মজা। অর্থাৎ গাড়ি একদম রাস্তা কামড়াতে হয়ে থাকে এই গাড়ি। 19 ইঞ্চি অ্যালুমিনিয়াম আসছে এটাতে। প্রাইস ওইটাই 65, তবে ডিসকাউন্ট করবো ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে হ্যারিয়ার, এটা 2020-এর, এটা হচ্ছে হাইব্রিড গাড়ি, জেড লেদার প্যাকেজের গাড়ি। আর অপশন গ্রেড হচ্ছে এটা 4.5 গ্রেড। মাইলেজ হচ্ছে আপনার 38,000। সাফান, চাবি আছে, চাবি ব্যাগ একটু পিছনে দেখে। এটা 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 82 লাখ টাকা। যেহেতু এটা কালার রেড ওয়াইন, রেড ওয়াইন হলেই যে কোনো গাড়ির প্রাইস একটু বাড়বে। হ্যাঁ, এই হচ্ছে আপনার ইন্টেরিয়ার, রেড ইন্টেরিয়ার। আপনার সানরুফ, জেবিএল, এবং হেডস আপ ডিসপ্লে সহ। আর এই হচ্ছে অপশন গ্রেড 4.5 গ্রেড। গাড়ি আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ। ফুল অপশনের গাড়িগুলোর প্রাইস একটু বাড়বে। 82 লাখ টাকা আমাদের আস্কিং প্রাইস, তো আমরা কিছু ডিসকাউন্ট করবো ইনশাআল্লাহ। আর বাকি গাড়িগুলো দেখতে থাকেন ইনশাআল্লাহ। আচ্ছা, এর মধ্যে আরেকটা গাড়ি আসছে আমাদের, এটা এই মাত্র আসছে। এটা হচ্ছে টয়োটা ভক্সি 2023-এর গাড়ি। খুবই ভালো গাড়ি এটা। এটা আপনার জিআর ভার্সন, জিআর, জিআর লেখা আছে। জিআর এর বডি কিট সহ আপনার এই পজিশন এলইডি হেডলাইট এবং আপনার বড় সাইজের অ্যালুমিনিয়াম আসছে। এটা সম্ভবত চাকাটা কত জানো? চাকাটা দেখে বলতেছি। গাড়িটার মধ্যে, হ্যাঁ, 18 ইঞ্চি অ্যালুমিনিয়াম আসছে এটাতে। 18 ইঞ্চি রিম, এর জন্য গাড়িটা একটু হাইট বেশি। আর এখানে আপনার 4 ক্যামেরা সহ। আর এখানে এক্সট্রা টুইটার আসছে, বড় ফেজের নেভিগেশন আসছে এটাতে, টুইটার সহ। এবং আপনার হেডস আপ ডিসপ্লে আছে এটাতে, হেডস আপ ডিসপ্লে। তারপর এখানে এই ক্যামেরা সহ। গাড়ি 4.5 গ্রেড। পিছনে আপনার এই ফুটরেস সহ আসছে। এবং এই যে জিআর এর ইয়ে আসছে, বলে এটাকে রেঞ্জ সিট। রেঞ্জটা একটু অ্যারোডাইনামিক শেপের, যেখানে ইয়ে করা বাতাস কাটার জন্য অ্যারোডাইনামিক শেপ করছে এটাতে। এবং 2023-এর গাড়ি ভক্সি, এই গাড়িটার পিছনের ডিজাইন, পিছনেও আপনার জিআর এর বডি কিট আসছে, যেটা আপনার বাতাস কাটার জন্য ইয়ে করা আছে। পিছনে স্পয়লার সহ আছে। এই গাড়িটা আমরা প্রাইস সেট করছি হচ্ছে গিয়ে আপনার ভক্সি 2023-এর 4.5 গ্রেড, 12,000 কিলোমিটারের, খুবই চমৎকার গাড়ি। 63 প্রাইস সেট করছি, 63। ইনশাল্লাহ
সামনে সামনে আসে কিছু ডিসকাউন্ট করে দেবো, যেহেতু জিআর এর গাড়ি। জিআর এর গাড়ি জাপান থেকে কেনার সময় প্রাইস বেশি দিয়ে সাধারণত কিনতে হয়। গাড়ি যেগুলো বিক্রি হয়েছে আজকে গাড়িও দেখতে পাবেন। আর আমাদের এখানে যে গাড়িগুলো আছে এর মধ্যে করোলা WXB, এটা 2020-এর গাড়ি ছিল। এটা 4 পয়েন্টের গাড়ি, 56,000 কিলোমিটারের গাড়ি ছিল। এটা আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে 2020-এর। এটা নাম্বারও হয়ে গেছে, সব ডেলিভারি যাবে। করোলা WXB নিউ শেপের, এটা সিসি হচ্ছে 1800 সিসি হাইব্রিড গাড়ি। আর ক্রাউন এটা হচ্ছে 2018-এর গাড়ি, এটা RS অ্যাডভান্স প্যাকেজের গাড়ি। এটা অপশন গাড়িটা হচ্ছে 5 পয়েন্টের গাড়ি, 5 পয়েন্টে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে 2018-এর। ভিতরে বাইরে ইন্টেরিয়ার এক্সটেরিয়ার হচ্ছে এ কন্ডিশন, আপনার সানরুফ সহ। সানরুফ, মাইলেজ অনেক কম, মাত্র 38,000 কিলোমিটারের গাড়ি। প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে এটার 76, 2018-এর গাড়ি। আর এখানে বেলফেয়ার 2019-এর বেশ কিছুদিন ছিল, এটা আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে। 2019-এর ব্ল্যাক কালারের গাড়ি, এটা সোল্ড। এটা এক্সিকিউটিভ লঞ্চ বেলফেয়ারের মধ্যে। প্রাইস ছিল 1,10,00,000 টাকা, তবে আমরা কিছু ডিসকাউন্ট করে দিছি। এরপরে হচ্ছে এখানে প্রিয়াস, এটাও আলহামদুলিল্লাহ প্লাগ ইন হাইব্রিড, বিক্রি হয়ে গেছে 2019-এর। তারপর এখানে হচ্ছে ফক্সি 2000, এটা হচ্ছে 22-এর গাড়ি, এটা আলহামদুলিল্লাহ সোল্ড। এটার প্রাইস ছিল আপনার 60,00,000 টাকা, সরি 61 ছিল এটা। ফক্সি SZ প্রিমিয়াম প্যাকেজের গাড়ি, 3 পার্টের প্রজেকশন লাইট এবং 4 ক্যামেরা সহ। তারপর হচ্ছে নোহা SI WXB, এটাও আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে, এটার নাম্বারও হয়ে গেছে। এটা সব ইনশাল্লাহ ডেলিভারি হবে। এটা প্রাইস ছিল সম্ভবত 37,00,000। আর এখানে হাইস সুপার জিএল, সরি এটা জিএল গাড়ি না, সুপার জিএল 2019-এর। এটার প্রাইস হচ্ছে আপনার 38,80,000। সরেন সরেন। এরপর হচ্ছে এখানে আলফার্ড, এটা হচ্ছে এক্সিকিউটিভ লঞ্চ 2019-এর। এটাও আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে এবং এটার নাম্বারও হয়ে গেছে, ইনশাল্লাহ ডেলিভারি হবে। এটার মধ্যে মডেল স্টার আপনার চাকা আসছে, এই যে মডেল স্টার ইয়েলো রিম। এটার প্রাইস ছিল আপনার 1,09,00,000 টাকা প্রাইস ছিল। এবং সামনের ফ্রন্টের মডেল স্টার বডি কিট, আর এটার ইন্টেরিয়ার সেম বেজ লেদার সিট। ভেলফেয়ার ব্ল্যাকটা এবং আলফার্ড 19-এর সেম ইন্টেরিয়ার সেম। আর এটার হচ্ছে পিছনের ব্যাক সাইড আলফার্ড এক্সিকিউটিভ লঞ্চের ডাবল এক্সস্ট সিস্টেম। এখানে এক্সিও, এটা হাইব্রিড 2019-এর। এগুলোর প্রাইস হচ্ছে আপনার 23,50,000 4 পয়েন্টের, 62,000 কিলোমিটারের গাড়ি সবই।
72,000 গাড়ি, 23,50,000। এগুলা ডিসকাউন্ট করা যাবে কিছু ইনশাল্লাহ সামনাসামনি আসলে। এটা হচ্ছে লেক্সাস RX 300 F স্পোর্টস, ব্ল্যাক কালারের গাড়ি। এটা অপশন গ্রেড ভালো, 4.5 গ্রেড। ভিতরে ইন্টেরিয়র হচ্ছে রেড। এই যে রেড ইন্টেরিয়র। লেক্সাসের এটা প্রাইস হচ্ছে 1 কোটি আপনার 16 লাখ। ব্ল্যাক কালারের F স্পোর্টস, RX 300 F স্পোর্টস, প্লাস সানরুফ সহ। তারপরে এখানে হচ্ছে হেরিয়ার 2021 গাড়ি, এটা হাইব্রিড গাড়ি। এটার প্রাইস হচ্ছে আপনার জেড লেদার প্যাকেজের গাড়ি। এটার হাইব্রিড গাড়ি প্রাইস 82 লাখ টাকা। 4.5 গ্রেড, 31,000 কিলোমিটারের গাড়ি। JBL সাউন্ড সিস্টেম, ব্রাউন লেদার সিট, ব্রাউন কনসোল। খোলা আছে একটু দেখি। এই লেক্সাসটা করো, লেক্সাসটা। লেক্সাসটা একটু ইন্টেরিয়র দেখার চেষ্টা করি। এই যে রেড লেদার ইন্টেরিয়র। এই যে অপশন গ্রেড 4.5। এটা অবশ্যই ডিসকাউন্ট করা যাবে। 60,000 কিলোমিটারের গাড়ি এটা নাকি। একটু দেখতে হবে এটা মাইলেজ কত। 1,16,00,000, তবে কিছু ডিসকাউন্ট করে দেবেন ইনশাআল্লাহ। তারপর হচ্ছে এদিকে ফিল্ডার, এটা হচ্ছে 2019-এর, আপনার প্রাইস হচ্ছে 29,50,000, পার্ল কালারের গাড়ি, হাইব্রিড গাড়ি, 4 পয়েন্টের, 60,000 কিলোমিটারের গাড়ি। আর এই সাইডের ফিল্ডার, এটা হচ্ছে WXB কিন্তু ফিল্ডার 29.5। আর এটা হচ্ছে ফিল্ডার জি গ্রেড, এটা হচ্ছে 26 লাখ, 2019-এর পুশ স্টার্টের গাড়ি। এদিকে স্কোয়ার আছে, এটা GI প্যাকেজের গাড়ি। এটার প্রাইস হচ্ছে আপনার 35 লাখ। এখানে হেরিয়ার আছে, জেড লেদার প্যাকেজের গাড়ি, মডেল স্টার, বডি কিট, এবং এটা হচ্ছে নন হাইব্রিড গাড়ি। এটা অপশন গ্রেড ভালো, 4.5 গ্রেড, কিলোমিটার 31,000 কিলোমিটার। প্রাইস হচ্ছে 83,50,000। ব্রাউন ইন্টেরিয়র। $83,50,000, নন হাইব্রিড, JBL সহ, ব্রাউন কনসোল, সানরুফ। কিছু ডিসকাউন্ট করবো ইনশাআল্লাহ, সেটা তো আমি বললামই প্রথমে ভিডিওর শুরুতে। তারপর এদিকে হচ্ছে করোলা ক্রস, এটা হচ্ছে 2024-এর রেড ওয়াইন কালারের গাড়ি। এগুলোর প্রাইস হচ্ছে আপনার 56 লাখ টাকা, 56 লাখ। করোলা ক্রস, জেড লেদার, 360 ক্যামেরা এবং S পয়েন্টের, সানরুফ। স্কোয়ার, এটা হচ্ছে GI প্রিমিয়াম 2019-এর, মডেল স্টার, বডি কিট সহ। এই গাড়িটার প্রাইস অনেক ভালো প্রাইস, যারা GI প্রিমিয়াম কম দামে খুঁজতেছেন। বডি কিট সহ ফুল অপশনের গাড়ি, শুধু অপশন গ্রেড আর হওয়াতে এটার প্রাইস একটু সস্তা। হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে মাত্র 35,50,000 টাকা। আপনার যে পিছনে ডুয়েল এক্সস্ট সিস্টেম আছে, 62,000 কিলোমিটারের গাড়ি। অপশন সিট চাইলে আপনারা ট্রু রিপোর্ট বের করে চেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ। 35,50,000-এ GI প্রিমিয়াম বডি কিট সহ গাড়ি পেয়ে যাচ্ছেন। যে 3 পার্টের প্রজেকশন লাইট। আরও কিছু ডিসকাউন্ট করবো ইনশাআল্লাহ। এখানে স্কোয়ার, এটাও GI প্রিমিয়াম,
সম্ভবত 19-এর গাড়ি। এটার প্রাইস হচ্ছে আপনার 37,90,000 টাকা, প্রায় 38 লাখ টাকা। এটা 63,000 কিলোমিটার, 3.5 গ্রেড জিআই প্রিমিয়াম। এখানে আরেকটা আছে জিআই প্রিমিয়াম, এটাও স্কোয়ার, 2019-এর গাড়ি। এটা মিকা ব্লু, নন হাইব্রিড মিকা ব্লু। হ্যাঁ, গ্রিনিশ ব্লু। এটাও অপশন গ্রেড ভালো, 4.5 গ্রেড এবং 40,000 কিলোমিটারের গাড়ি, জিআই প্রিমিয়াম, ডাবল ডোর পাওয়ার, পুশ স্টার্ট। যারা নন হাইব্রিড গাড়ি খুঁজতেছেন ওনাদের জন্য। নন হাইব্রিড হলে গিয়ার লিভার বড় থাকে। হ্যাঁ, এই যে দেখছেন প্লাস মাইনাস সিস্টেম। মিকা ব্লু গাড়ি খুঁজতেছেন ওনাদের জন্য এই গাড়িটা, জিআই প্রিমিয়াম 2019-এর। এখানে একটা গাড়ি আছে 2017-র গাড়ি, এটা 33 লাখ টাকা স্কোয়ার, পার্পল কালারের গাড়ি। আরও স্কোয়ার নোহা আরও অনেক আসতেছে, তবে ডিসেম্বর মাসে এখন যেগুলো রেডি স্টকে আছে এগুলো নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এখানে যে গাড়িটা আছে এর মধ্যে আপনার প্রিয়াস, এটা হচ্ছে স্টোরিং প্যাকেজের গাড়ি, বডি কিট সহ। এটার গ্রেড ভালো, অপশন গ্রেড খুবই ভালো, 4.5 গ্রেড, মাইলেজও কম, মাত্র 50,000 কিলোমিটারের গাড়ি। যারা মাইলেজ কম, অপশন গ্রেড ভালো এবং বডি কিট সহ গাড়ি খুঁজতেছেন, এটার মধ্যে 17 ইঞ্চি অ্যালয় রিম আছে এবং সামনে এবং পিছনে দুই সাইডে আপনার বডি কিট আছে। প্রাইস সস্তা, মাত্র 34,50,000 2019-এর। তবে আমরা ডিসকাউন্ট করে দেবো, যেটা অপশন গ্রেড ভালো গাড়ি, একদম আনটাচ গাড়ি। আর এর সাথে ভক্সি, এটা হচ্ছে 2019-এর, এটা হচ্ছে আপনার জেরেস কেরামাকি, 33,50,000 টাকা। 33-50-এ জেরেস কেরামাকি পেয়ে যাচ্ছেন। এটা আর পয়েন্টের, সরি এটা হচ্ছে 4 পয়েন্টের, 82,000 কিলোমিটারের গাড়ি। আর তারপরে হচ্ছে নোহা, এটা 4 পয়েন্টের, 60,000 কিলোমিটার। এটা রেড ওয়াইন কালারের গাড়ি, নোহা 2019-এর, পার্পল ওয়াইন, যেটা কালার হচ্ছে 389 সম্ভবত কালার কোড, পার্পল কালার। হ্যাঁ, হয়তো বা কালার ভালো বোঝা যাচ্ছে না। এটার প্রাইস হচ্ছে আপনার 36 লাখ। নোহা এসআই, 4 পয়েন্টের, 60,000 কিলোমিটার, পার্পল ওয়াইন কালার। এখানে যে গাড়িগুলো আছে এর মধ্যে প্রাডো, এটা 2020-এর গাড়ি। এটা হচ্ছে পার্ল কালারের গাড়ি, ইন্টেরিয়র হচ্ছে বেজ, TXL প্যাকেজের গাড়ি। এটা চাকা একটু বড় চাকা, এটা চাকা সম্ভবত 20 ইঞ্চি, সম্ভবত হ্যাঁ 20 ইঞ্চি। জাপান থেকে এইভাবে আসছে, বড় চাকা। এটার মধ্যে 4 ক্যামেরা সহ আছে। প্রাইস হচ্ছে 2020-এর এই গাড়িটার, অপশন গ্রেডও ভালো, 4.5। প্রাইস হচ্ছে আপনার 1,47,00,000 টাকা। 1,47,00,000 2020-এর প্রাডো রেডি স্টকে আছে। তারপর এটা হচ্ছে হ্যারিয়ার 2019-এর, এটা হচ্ছে নন হাইব্রিড গাড়ি, ব্ল্যাক কালারের গাড়ি। এটার ইন্টেরিয়র সম্ভবত বেজ ইন্টেরিয়র, রেড ইন্টেরিয়র। হ্যাঁ, এই গাড়িটার প্রাইস হচ্ছে, এটা কত জানি, এটা 68 লাখ। হ্যাঁ, 2019-এর, মাইলেজও কম, 50,000 কিলোমিটার সম্ভবত। 50,000 কিলোমিটারের গাড়ি। এই
68 লাখে হ্যারিয়ার পেয়ে যাচ্ছেন। এটা আর কিছু ডিসকাউন্ট করবো ইনশাআল্লাহ। নন হাইব্রিড 2019-এর। আর বাকি এদিকে হোন্ডা সিভিক ছিল আমাদের ব্ল্যাক কালারের গাড়ি, এটা আলহামদুলিল্লাহ অ্যাডভান্স হয়ে গেছে। টার্বো এটা, হ্যাঁ সোল্ড আউট। এটা সিসি 1500 সিসি নন হাইব্রিড গাড়ি, হোন্ডা সিভিক। আর বাকি এটার ইন্টেরিয়রটা একটু দেখানোর চেষ্টা করি সিভিকটার। এটা প্রাইস ছিল আমাদের, এটা অপশন ছিল 4 পয়েন্ট, মাইলেজ সম্ভবত 55,000 মনে হয়। প্রাইস হচ্ছে আপনার 3950 ছিল, কিছু ডিসকাউন্ট করা হয়েছে। আর এরপরে হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে জিআই প্রিমিয়াম 2019-এর। আচ্ছা খুলে তো, এটা প্রাইস জানি কত স্কোয়ার? আচ্ছা এটা প্রাইস কত? ও, এই গাড়িটা হচ্ছে 2019-এর, এটা জিআই প্রিমিয়াম পার্পল কালারের গাড়িটা। প্রাইস হচ্ছে আপনার 3950। আর নোহা এসজেড প্রিমিয়াম প্যাকেজের গাড়িটা নতুন আসছিল আমাদের, এটা আলহামদুলিল্লাহ অ্যাডভান্স হয়ে গেছে, সোল্ড আউট। এটার মডেল স্টার ফুল বডি কিট, ফ্রন্টের গ্রিলটা একটু ডিফারেন্ট। এই যে দেখেন এখানে যে নিকেলের এই 3টা জায়গা নর্মালি হয় হচ্ছে এমন। এবার এটাতে সাইডে আপনার ডে লাইট সহ আছে, এই জায়গাটা ক্রোমের এবং মডেল স্টার বডি কিট, 19 ইঞ্চি অ্যালের। এটার প্রাইস ছিল আমাদের 61। আলহামদুলিল্লাহ এটা খুব ভালো ডিসকাউন্ট করে দিচ্ছি। সেম এরকম গাড়ি আরও আসতেছে আমাদের। এটার ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার হচ্ছে এয়ার কন্ডিশন, গাড়ি আলহামদুলিল্লাহ ভালো। এবং এখানে 4 ক্যামেরা সহ, সাথে হচ্ছে আপনার প্রজেকশন, 3 পার্টের প্রজেকশন এলইডি হেডলাইট সহ ছিল। তারপর হচ্ছে এদিক দিয়ে প্রিয়াস আছে প্লাগ ইন হাইব্রিড, অনেকেই খুঁজতেছেন প্লাগ ইন হাইব্রিড প্রিয়াস 2019-এর। এটা অপশনের 4.5 গ্রেড, 38,000 কিলোমিটারের গাড়ি। এটা 1 লিটারে যাবে হচ্ছে প্রায় 42 কিলোমিটার যাবে, সরি একবার চার্জ দিলে। এটার আপনার প্রাইস, এটার মধ্যে আরেকটা সুবিধা হচ্ছে এটার এই যে বড় নেভিগেশন আছে, যেটা টেসলা মনিটর বলে। টেসলা স্টাইল মনিটর আসছে, বিশাল বড়। অপশন সিটটা দাও, অপশন সিটটা আচ্ছা, অপশন সিটটা দাও। এই যে 4.5 গ্রেডের গাড়ি, খুবই চমৎকার গাড়ি, ফ্রেশ গাড়ি। এই যে হেডস আপ ডিসপ্লে, মাইলেজ কম, সরি এটা মাইলেজ 35,000 কিলোমিটারের গাড়ি। এই যে হেডস আপ ডিসপ্লে, 35,000 কিলোমিটার। এখানে পাওয়ার সিট আছে, কালারও খুব চমৎকার। প্রাইস সস্তা, মাত্র 39 লাখে প্রিয়াস প্রাইম পেয়ে যাচ্ছেন। সাথে অল সাইডে ক্যামেরা আছে, যে ফ্রন্ট ক্যামেরা এবং এই যে সাইডে ক্যামেরা, 360 ক্যামেরা আছে এটাতে। আর এর সাথে আপনার এক্সিও আছে, নন হাইব্রিড এক্স 4 পয়েন্টের 42,000 কিলোমিটারের গাড়ি। এটার প্রাইস হচ্ছে 25,80,000 টাকা। 25,80,000 এক্সিও নন হাইব্রিড এক্স 2019-এর। তারপরে হচ্ছে নিসান এক্সট্রাইল 2018-র গাড়ি, 40 লাখ টাকা এটার প্রাইস, ওটেক ভার্সনের। এটা হাইব্রিড গাড়ি, হাইব্রিড নিসান এক্সট্রাইল 2016। তার মধ্যে 4 হুইল ড্রাইভ সহ আছে এবং 19 ইঞ্চি সম্ভবত এলইডি, 18 বা 19 হবে। এখানে 4 হুইল ড্রাইভ সহ আছে। এই হচ্ছে ইন্টেরিয়ার নিসান এক্সট্রাইলের। যারা প্রিমিয়াম নিতে চাচ্ছেন
আপনারা যদি একটু বাজেট এরকম রাখেন, প্রিমিয়াম 19-এর গাড়ি যে প্রাইস, সেম প্রাইস নিসান এক্সটাইলের প্রাইস, অর্থাৎ মাত্র 40 লাখ টাকা। ও সাইকেলের রেটটা পাল্টা খাওয়াই দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের এই আলফারটা আজকে ডেলিভারি হচ্ছে 2019-এর গাড়ি। এটা গাড়ির নাম্বার হয়ে গেছে, মডেল স্টার ফুল বডি কিট এবং মডেল স্টার অ্যালুরিন সহ। এটা 2019-এর। একশো সাত 107 নিচে আগে আছে, ডেলিভারি নিচ্ছে। মা ফোন দিচ্ছে। এটা ইয়াটা তো লাগতো। মা ফোন আপনার রিমোটটা রাখেন, এই যে রিমোটটা রাখেন, রিমোট আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তবে কালার চেঞ্জ কালার চেঞ্জ। যা আছে ঠিক আছে। এবং সামনের যে গাড়ির সেম ডিজাইনের আলফার লেখা ওয়েলকাম লাইট আসছে এটাতে। সরি, এবং হচ্ছে ব্যাক সাইড, অল সাইডে গাড়ির বডি কিট সহ। এক্সস্ট সিস্টেম আসছে মডেল স্টার অরিজিনাল, এবং গাড়ি টানার জন্য এক্সট্রা একটা ইয়ে আসছে ক্যালিপার। প্রাইস ছিল আমাদের 1,09,00,000 টাকার মতন প্রাইস ছিল। এক্সিকিউটিভ লাউঞ্জ এটা 2019-এর। একটু ডিসকাউন্ট করে দিচ্ছি আমরা এই গাড়িতে। এরকম সেম আলফার্ড আমাদের কাছে আরো বেশ কিছু আছে, যারা আলফার্ড নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আমাদের তেজারা মোটরসের শোরুমে অ্যাড্রেসটা আমি একটু প্রপারলি দেখাই দিচ্ছি। এটা হচ্ছে গুলশান তেজগাঁও লিং রোড। এদিক দিয়ে হচ্ছে আপনার এই যে প্যাসিফিক মোটরস নিসান গাড়ির শোরুম। প্যাসিফিক মোটরসের পরেই হচ্ছে এই নাভানার HR টাওয়ার। এটা হচ্ছে প্যাসিফিক মোটরস মিলেনিয়াম কার্স। আসলে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নাভানার HR টাওয়ার দিয়ে সার্চ দিলেই আপনার চলে আসে। বাকি প্যাসিফিক মোটরসের পরে হচ্ছে নাভানার যে ওয়ার্কশপটা, এই যে নাভানার ওয়ার্কশপ, নাভানা 3S সেন্টার টয়টা। আর রাস্তার অপোজিটেও আপনার হ্যাভেল গাড়ির শোরুম আছে, সেটাও আমি দেখাই দিব। এই হচ্ছে নাভানার 3S সেন্টার। নাভানা 3S সেন্টারের পরে হচ্ছে নাভানা CNG ওয়ার্কশপ, যেখানে CNG কনভার্সন করে। আর তারপরে হচ্ছে অপোজিটে হচ্ছে হ্যাভেল গাড়ির শোরুম, চাইনিজ গাড়ি। আর 3S সেন্টার, নাভানার 3S সেন্টারের পরেই নাভানা CNG কনভার্সন, তারপরে হচ্ছে নাভানার HR টাওয়ার। আর মাঝখানে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটা হচ্ছে কয়লা রেস্টুরেন্ট। কয়লা রেস্টুরেন্টের সাথেই হচ্ছে আমাদের তেজারা মোটরসের শোরুমটা। এই যে কয়লা, এটা রেস্টুরেন্ট। এরপরে হচ্ছে এই হচ্ছে নাভানার HR টাওয়ার, এটা কর্নারে। এখানে তেজারা মোটরসের পার্মানেন্ট অ্যাড্রেস HR টাওয়ারের নিচতলায় হচ্ছে আমাদের শোরুমটা। যারা শোরুমের অ্যাড্রেসটা চিনতে একটু
একটু সমস্যা হয়, ওনাদের জন্য এই ভিডিওটা করা। যে নিচতলায় হচ্ছে আমাদের শোরুমটা, কেজারা মোটরস লিমিটেড।